হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ভোট দেওয়া হয়। তো আমরা মূলত জীবনের লাইফে ফার্স্ট ভোটার হয়েছি, তো আজকে আমরা ফার্স্ট ভোট দেব। তো ইয়াং জেনারেশন সবাই দেখতে পাচ্ছেন যে আসলে আজকে নৌকা মার্কা ভোট দেব। তো দেখতেই পাচ্ছেন যে আসলে তারা নৌকা মার্কা নিয়ে বসে আছে। তো নৌকা মার্কাটা কিন্তু আসলেই সেরা। তো আমরা আজকে এই নৌকা মার্কায় ভোট দেব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটা গাড়িতে উঠে নিলাম, এরপর গাড়ি দিয়ে যাইতেছি তো গাড়িতে উঠে গেলাম। তো এখন মানে আজকে যা আছে সবই ফ্রি। তো গাড়ি মাড়ি যাবতীয় যা আছে সবই ফ্রি। তো আমার বন্ধু দেখতে পাচ্ছেন যে কথা বলতেছে কি সুন্দরভাবে, আর আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আসলে সকাল সকাল তেমন একটা মানুষ নেই। তো সকাল সকাল আমরা ভোট দিতে চাইতে চলেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুরা আবার ওই গাড়িতে চলেছে। তো গাড়িটা আসলে অনেক সেরা। হাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, চলে আসো তাড়াতাড়ি, আমরা সবাই মিলে ভোট দেবো। তো যাই হোক বন্ধুরা মিলে সবাই আমরা এখন ভোট দেব। তো আমাদের ভিডিওটা দেখুন যে আসলে কীভাবে ভোট দেওয়া হয়। আসলে যারা নতুন ভোটার তাদের একটু কনফিউজড থাকে যে আসলে কীভাবে ভোট দেবো। তো অন্যদিকে শাকিল ভাইরাও ভোট দিতে আইতেছে, মানে সবই আমাদের ভাই, বুঝছেন। তো আমাদের বয়সী সব, তো এগুলো কিন্তু নতুন নতুন ভোটার। তো নতুন ভোটারগুলো কিন্তু আগে আয়া পড়ছে, তো পুরাতন ভোটারগুলোকে এখনও দেখতে পারছি না। তো মূলত কেন্দ্রে চলে আসলাম। তো কেন্দ্রে আইসা দেখি যে তেমন মানুষ নেই, খুবই অল্প মানুষ। তো এখানে আরেকটা মজা আছে যে আপনি ভোট দিয়ে খাবারের জন্য খাবার খাইতে পারবেন, মানে ভোট দিলে আপনার জন্য খাবার ফ্রি এই জায়গায়। তো আমরা আজকে ভোট দেব, ভোট দিয়ে খাবার খাইব। এখানে দেখতে পাচ্ছি যে আসলে অনেক মানুষজন ভিড় করে আছে, আর আমিও যাইতেছি। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হাতে টোকেন নেই, তো টোকেন আমাদের খুঁজতে হবে। তো এবার টোকেন খোঁজার জন্য আমরা চলে আসলাম এই ভাইদের কাছে। তো আমাদের এখন টোকেন খুঁজতেছি যে আসলে আমাদের নামের টোকেনগুলো কোথায়। তো খুঁজতেছি যে আসলে দেখি কি হয়। তো এদিকে আবার এই বাইক সুন্দরভাবে টোকেনগুলো মানে খুঁজতেছে। তো আমরাও টোকেনগুলো খুঁজতেছি যে আসলে আমাদের টোকেনগুলো কোথায়। টোকেনগুলো না হইলে আমরা আবার ভোট দিতে পারবো না। তো আশিক ভাই খুঁজতেছে, সবাই খুঁজতেছে টোকেনগুলো। তো খুঁজতে থাকুক, দেখি কি হয়। হ্যাঁ, এবার চলে আসলাম কেন্দ্রের ভিতরে, দিলাম মাঝখানে নৌকার ভিতরে হান্দায়া। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো দিয়ে দিলাম নৌকার মাঝখানে, ভোট পেয়ে গেলাম কিছু টাকা। তো আবার ভাই আবার কিছু টাকা দিতেছে, কারণ নৌকায় ভোট দেওয়ার পর বলছে যে আসলে কিছু টাকা নাও। তো এখানে বাগাবাগি করতেছে যে আসলে কিছু টাকা পেয়ে গেলাম আমরা। তো খুবই ভালো লাগছে যে আসলে ভোটটা দিয়ে কিছু টাকা পেয়েছি। এবার খাওয়া দাওয়ার পালা, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো দেখতে পাচ্ছি যে এখানে আসলে রান্না বান্না করতেছে। তো এখানে আরেকটা কথা বলতেই ভুলে গেছি যে আসলে যে বোর্ডের ঘরে সেখানে কোনো মানুষ নেই, অথচ এখানে খাবারের জায়গায় মানুষের কোনো অভাব নেই। তো দেখি যে আসলে অনেক মানুষ ভিড় করতেছে, এখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো আমরা একটু ঘুরে ফিরে দেখাইতেছি যে এই যে বাইরে দেখেন কত মানুষ আছে খাইতে। তো এগুলো হচ্ছে পাতিল। তো দেখতে পাচ্ছেন যে এক প্লেট করে খাওয়া হয়ে গেছে সবার, আবার নতুন করে চড়াইছে। তো এখানে এগুলো খালি, এবং এগুলো হচ্ছে ভাত। তো এখানে রয়েছে আলু, আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তো অনেক কিছুই রয়েছে। আর এখানে দুইটা গরু জবাই করা হয়েছে, তো সেগুলো কিছু পর রান্না করা হবে। তো এখন এগুলো রান্না করা হয়নি, তবে সকালবেলা যেগুলো রান্না করা হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত প্লেটে নাই, মানে সব খাওয়া দাওয়া হয়েছে। তো তারা এখানে প্লেট টেলেট ধুইতেছে, মানুষের খাবার টাবার খাওয়ায়া। তো দেখতে পাচ্ছেন যে তারা আসলে প্লেটগুলো ঢুকাইছে। তো আসলে বিষয়টা খুবই ভালো লাগতেছে যে ভোট দিয়ে খাও, যার যত লাগে ভোট দিয়ে ততটা খাও, মানে ভালোই লাগে। তো তারাও রান্নাবান্নার কাজ করতেছে। এদিকে আবার কিছু মানুষ বসে আছে খাবারের জন্য, সকাল থেকে 10টা পর্যন্ত মানুষকে খাওয়াইতে আছে। তো আমরা আসলাম 10টার পরে আসলাম। তো এই ট্রিপেও কিছু মানুষ বসে আছে। তো আমার বন্ধু আবার হাই দিতেছে। তো এই ট্রিপে কিছু মানুষ বসে থাকার পর দেখতে পাচ্ছি যে আসলে তাদের খাবারের এখনও ব্যবস্থা হয়নি। তো মানে একটু সমস্যা হয়েছিল। তো দেখি আসলে তাদেরকে এখনই খাবার দিবে। তো মানুষ ভোট না দিয়ে চলে এসে খাবার খাইতে, বিষয়টা অনেক দুঃখজনক। তো এখানে আরেকটা সমস্যা হয়েছিল যে মানুষ আসলে ভোট না দিয়ে এসে খাবার খাইতেছে, এখানে অনেক গন্ডগোল বাজাইতেছে। তো ইদানিং আমরা খাবার পাইনি, তবে 1টা বাজে খাবার পাবো। তো এখন খাবার ফুরিয়ে গেছে। তো এবার জিজ্ঞেস করবো আমার বন্ধুদেরকে এবং চাচাদেরকে যে আসলে নতুন ভোট দিয়ে প্রথম অনুভূতিটা তাদের কেমন। তাহলে চলো তাদেরকে জিজ্ঞেস করে দেখি। আমার ভোট আমি দিব, আবার আমার থেকে আলাদা। আচ্ছা স্বাধীন চাচা, আপনার ভোট দিয়ে অনুভূতিটা কেমন? খাওন মানে ভোট দিয়া জিতবে বিপুল ভোটে ইনশাআল্লাহ। আচ্ছা শাহিন, তোমার নৌকায় ভোট দিয়ে অনুভূতি কেমন? ভোট দিয়েছি, খাওন পাবো, কিন্তু খাওন তো পাইনি আমরা। ভোট আমি কি ঠকবো? আরে গুরুগুস্ত হয় না। বিষয়টা অনেক দুঃখজনক। নির্বাচন হয়ে যায়, কোনো মানুষ নাই কেন্দ্রে, খাওয়ানোর জায়গায় মানুষের কোনো অভাব নেই। মানুষ খাওয়ার জন্য আছে, ভোট দিতে হয় না। মানুষের জায়গা আছে অবশ্যই, কিন্তু ভোট দেওয়া হবে না। স্বাধীনকালের মতন মানুষের জায়গায় না খাইলে কি হয়? কালকে 2000 টাকা পাইছে,
আমি কালকে 2000 টাকা পাইছেন? বোর্ডের ছিল 2000 টাকা পাইছি কিন্তু কোনো খানার ব্যবস্থা নেই। ও এখন অন্যজনের যা দেখতেছি আসলে ভোট দেওয়ার অনুভূতি তাদের কেমন ছিল। আচ্ছা আপনার ভোট দেওয়ার অনুভূতি কেমন ছিল? কিন্তু আমার অনুভূতি ভালো কিছু তো মোরাইতে আছে অনেক দাম দিয়ে ভোটটা দিয়েছি আমার খাওয়াটা ভাইতে আছে তো কাজ দিয়ে খাওয়াটা বললে ভোট দিছি আমাকে খাওয়ান দিয়ে বলে 10 টাকা ওটা কোনো কথা কর প্যাডের মধ্যে গেলে সিটি দিয়ে মোরা করতে দেওয়া। আরে খুবই দুঃখজনক বিষয়টা। এই মুহূর্তে আমাকে কিন্তু পেটে খিদা ধরছে, তারা ভোট আমাদের থেকে খাওয়ার উসিলায় দিয়া ভোট নিয়ে গেছে অথচ খাওয়ান আমাদেরকে দিল না। অনুভূতি পুরো মোরা রইছে আমার বাগেরটা লয়ে গেছে। আচ্ছা এই যে আপনার ভোট দেওয়ার অনুভূতিটা কেমন ছিল? আমার অনুমতি নাই, আমার খাওন যেটা পাবো এটা লয়ে গেছে। তোর গার্লফ্রেন্ডের এখন বিয়ে ভোটটা চাইলে কি আপনি ফিরে আনতে পারবেন? অনুভূতি নেই কি আর মানুষ চিন্তা করতেছে এটা আঙুল কাটতে লাগবে, কাটতে নিয়ে আবার থাক কাটা লাগবে না, একটা মতো তো খাবার দিবে নাকি? বিষয়টা দুঃখজনক। মারা গেছে অনুমতি শেষ। খাওন খাওন লেগে গেল। আচ্ছা সুমন তোমার অনুভূতি কেমন? তো যাই হোক, তারা কিন্তু খাবারের উচিলে ভোটটা দিয়েছে, তো খাবার তো পাইলি না, বিষয়টা অনেক খারাপই লাগবে। ভিডিওটি জাস্ট মজা করে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। দেখা হবে ভিডিওতে, ভালো থাকো, সুস্থ রাখো, ভালো রাখো তোমার চারপাশ।